হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। আজকে হলো রথযাত্রা, রবিবার আজকে। তো সকালবেলা 6টার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখো গাছ ফুলগুলো এখনও কুড়ি হয়েছিল, জবা ফুলগুলো ফোটেনি, ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর রাত্রে বৃষ্টি হয়েছিল, তো তাই পাতাগুলো দেখো ভেজা ভেজা ছিল। তো এখন ঘড়িতে ওই সময় হয়েছে 6টা। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তো তারপর বাইরে বেরোলাম, দেখলাম খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছিলাম। তো তারপর ঘরে চলে গেছিলাম, বরকে চা করে দিলাম, আর তারপর সবার জন্য চান করে পুজো দিয়ে সবার জন্য টিফিন বানালাম। আর এদিকে দেখতে পাচ্ছ বাবাই এখন রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে সময় বাজে ওই 10টা মতো। আর এখন আমিও রেডি হয়ে গেছি, যাব আমরা মন্দিরে, আমাদের বাড়ির সামনে যে জগন্নাথ মন্দিরটা আছে ওখানে যাব আমরা। তো সকালবেলা রথ টানা হবে, মানে নগর কীর্তন যেটা বলে ওটা হবে। তো রথ টানা হবে, তাই জন্য এখন এই বাবা ডিউটি যাওয়ার সময় আমাদেরকে ছেড়ে দিল এইখানটাতে। আর বাবাইকে বাড়ির থেকে আমি ম্যাগি খাইয়ে নিয়ে এসেছিলাম, আর সকালবেলা আমার আজকে আর ব্রেকফাস্ট করা হয়নি। তারপরে এই যে মন্দিরে যাচ্ছি, মন্দিরে দিদা আছে, তো বাবাই দৌড়ে দৌড়ে গিয়ে দিদার কাছেই গেছিলো। তো তারপর এটা একদম আমাদের বাড়ির থেকেই সামনে। এখন দেখো ঘড়িতে এই যে 10টা 12 বাজে, আর এই যে জগন্নাথ ঠাকুর। তো আর এই যে নিচে যে আসনটা দেখতে পাচ্ছ ঠাকুরের, ওখানে যে জগন্নাথ ঠাকুর ছিল, এগুলো দেখো এই যে রথে মানে বসানো হয়ে গেছে। তো আর একটু পরেই রথটা টানা হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি কালকে একটা 6 মিনিটের ভিডিও পোস্ট করেছিলাম রথ টানার। আর বাবা আর আমি না পুরো যতদূর আর কি রথটা টানা হয়েছিল, যতদূর নিয়ে গিয়েছিল তত ওখান পর্যন্ত যেতে পারিনি, কারণ বাবাইয়ের তো শরীরটা ভালো ছিল না। তাই জন্য বাবাই বলছিল মাম্মা আমি রোদে দাঁড়াতে পারছি না, ওর মুখটা গলাটা দেখলাম পুরো লাল হয়ে গেছে, তাই জন্য ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম। আর তার ভাগ্যিস নিয়ে চলে এসেছিলাম, দিদারা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, না হলে বাবাইও বৃষ্টিতে ভিজে যেত। তো এই যে এখন এখানে রথটা টানা হবে, সবাই এখানে দাঁড়িয়েছিল এই যে, আর এখানে ঠাকুরের গানও হচ্ছিল। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর ওখান থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি। আর এখানে দেখো বাবাই আনন্দে লাফালাফি করছে, কারণ ও মেলায় যাবে সেই খুশিতে। আর আমি এখন রেডি হয়ে গেছি, যাব মন্দিরে পুজো দিতে। তো সকালবেলা আমি পুজো দিতে পারিনি, তাই জন্য এখন আমি পুজো দিতে যাব, বাবাইয়ের নামে পুজো দিব আর আমার বাপির নামে পুজো দেবো। আর এখানে দেখো বাবাই গেটটা খুলছিল। আর এই যে এখন চলে এসেছি আমরা মন্দিরের সামনে। তো বাড়ির থেকে বেরিয়ে আমরা যে গেছিলাম মিষ্টির দোকানে, তারপর পাশে একটা ফুলের দোকান ছিল, মানে পুজোর জিনিস পাওয়া যায়, ওই দোকানে গেছিলাম। তারপর ওখান থেকে চলে এসেছি মন্দিরে। আর দেখো মন্দিরে প্রচুর পরিমাণে ভিড়। আর এই পুজোর জিনিসগুলো নিয়েছি, ওগুলোই তোমাদেরকে দেখালাম। আর এই যে বাবা এখানটায় জুতো খুলছিল।
তো তারপর বাবাই আর আমি দুজন মিলে চলে গেলাম মন্দিরে। আর বাবাই খালি বলছিল, কখন মেলায় যাবে তুমি, কখন মেলায় নিয়ে যাবে। তারপরে এই যে এখানে দেখো প্রচণ্ড ভিড় ছিল, আর ওই যে ঠাকুরমশাই ওখানে বসে পুজো করছিলেন, আমিও ওখানে মানে দিলাম পুজোর জিনিসগুলো, তারপর ওখানে বসে পুজো দিচ্ছিল। তো পুজো দেওয়ার পরে এখানে পাশেই একটা জায়গা ছিল যেখানে ধূপ আর মোমবাতি জ্বালানো হয়, ওখানে আমি মোমবাতি আর ধূপ জ্বালাচ্ছিলাম। তো বাবাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো তারপর ধূপ আর মোমবাতি জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করলাম আমি আর বাবাই দুজনে মিলে। তারপর চলে আসছি নিচে, আর দেখো কি সুন্দর লাগছে না মন্দিরটা, লাইট দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর প্রচণ্ড লোকের ভিড় ছিল। তো বাবাই বারবার বায়না করছিল, তাড়াতাড়ি মেলার মধ্যে চলো, তাড়াতাড়ি মেলার মধ্যে চলো। তো চলে আসছি এখন মেলার ভেতরে, আর যেটুকু পেরেছি ওইটুকুই ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাবাই মেলার থেকে কী কিনেছে জানো, একটা পেন্সিল কিনেছে। পেন্সিলটা আবার মানে একটু অন্যরকম টাইপের, ওটা পরে এই ব্লগে তো দেখানো হয়নি, তো পরে কোনো ব্লগে আমি দেখিয়ে দেবো। আর সাথে একটা নিচে ইলেকট্রিক শকিং পেন। আর একটা রাইডে চড়েছিল, তারপরে এত ভয় লাগছে যে ও সাডেন নেমে গেছে। তো এইরকমই করেছে ও। তারপর অনেক ঘুরে ঘুরে জিনিস কিনে তো বাবাইকে তারপর বললাম কী খাবি, বাবাই কিছুই খেতে চাইলো না। শেষে আমি 1 প্লেট ঘুগনি খেয়েছি, ওখান থেকে একটু খেতে বললাম, খেলো না। ওর আইসক্রিম খাওয়ার মন করছিল, কিন্তু ওর শরীরটা যেহেতু ভালো না, ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে। তোমরা তো জানোই বাবাইয়ের কী হয়েছে, আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছি। তো তাই জন্য ওকে আর আইসক্রিম দিইনি। আর কোল্ড ড্রিঙ্কসও খেতে চাইছিল, ওটাও দিইনি। আমি বলছি পরের দিন তাহলে আর মেলায় আসতেই পারবি না। তো তারপর আর ওগুলো খায়নি। তারপর আমি বলছিলাম ট্রেনে চড়বি, তখন বলছে না আজকে আর ভালো লাগছে না ট্রেনে চড়তে, পরের দিন এসে ট্রেনে চড়বো। আর ও না এগুলোতে প্রচুর পরিমাণে ভয় পায়। তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে, এটাই ওর আনন্দ, এটাই ওর মজা। কিন্তু ও আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল। তো ওইখানে যে টোরা টোরা চলছিল, ওটাই ও দূর থেকে মানে হাত দিয়ে দেখাচ্ছিল। কিন্তু ওকে মানে আমি বলছি চল ট্রেনে চড়ি দুজন মিলে, কিন্তু ও কিছুতেই বসবে না, ট্রেনেও নাকি ওর ভয় লাগে। তো তাই জন্য ওকে আর আমি জোর করিনি, কারণ একটা এতে উঠে ও এত ভয় লাগছে যখন নেমে গেছে। তো তারপর এই যে মেলার চারিদিকে ঘুরছিলাম, শেষে ঘুগনি খেলাম। ঘুগনি খেয়ে তারপর বাড়ির দিকে চলে আসছিলাম। এই যে আমি এখন ঘুগনি খাচ্ছি, আর বাবাই আমার পাশে চুপচাপ বসে আছে, ওকে খেতে বললাম, ও খেলো না। এই যে এখন বাড়ির রাস্তার দিকে আমরা চলে এসেছি। তো ওখান থেকে একটু ভিডিও করছিলাম। নাগরদোলনাটা খুব সুন্দর লাগছিল লাইটগুলোর জন্য দেখতে। তো বাড়িতে এসে আমি বাবাইকে বলেছিলাম একটু পড়তে বসার জন্য, কারণ বাবার যেহেতু এক্সাম ছিল, তো কয়েকটা ম্যাথ করেছিল। তারপর আমি যে এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম, এটা হলো জগন্নাথ মন্দিরের ভোগ, দিয়ে পাঠিয়েছিল, ওটাই এখন খাচ্ছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।